আর বাকি ওই মাছি তাড়ানোর মতো কাসেম সিদ্দিক করেছিল, কি অসম্মান। ও ভেবেছে তহার বিকল্প হিসাবে ফুরফুরাতে একটা মুরগি ঠিক কর, মানে বললো মুরগি। তো জেনারেল সেক্রেটারি ছোটো পদ নয় কিন্তু, বিরাট পদ। আর ও জানে না জেনারেল সেক্রেটারি মানে কি, বানান লিখতে পারবে না। ও বলে জেনারেল সেক্রেটারি হয়ে গিয়ে মুসলমানদের কল্যাণ করবে। আর জেনারেল সেক্রেটারি কি মুসলমানদের কল্যাণের জন্য এটা বলা যায়? আচ্ছা, জেনারেল সেক্রেটারি তো সে পার্টির কল্যাণ করার জন্য, তো পার্টির জেনারেল সেক্রেটারি, কিন্তু জনগণের নয়। তো পার্টির ভালো করে, তৃণমূল পার্টি চুরি চামারি করলো, ওকে বলে ভালো 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 চুরি চামারি করলো। গোটা তৃণমূল পার্টিতে পার্থ চট্টোপাধ্যায় ভরে গেলেও তাদের রক্ষার দায়িত্ব নিয়েছে কে নিয়েছে? কাসেম সিদ্দিকী। তাহলে না রক্ষা, তাহলে না, তাহলে কত দাঁড়াবো? ও তো বলেছিল মাথা থেকে পা পর্যন্ত সবই চোর, তাহলে চলবো তালাক, একদম মাথা থেকে শুরু করুক, পায়ে যাবে কেন, মাথা থেকে শুরু করুক। ও বলছে জনগণের কল্যাণ মানে মুসলমানদের কল্যাণ। মুসলমানদের কল্যাণ করতে পারে সরকারের লোকেরা, সরকারের পদে থাকলে, পার্টির পদে থাকলে না। কত জ্ঞানের অভাব। ভুটভাট বকেছে, সব মুসলমানরা ছিচি করেছে, জুতো ঝাঁটা বলেছে, মানে মাছি তাড়ানো ভাগ 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 ভাগ। অনেক দূরে কোণে বসেছিল। শওকতকে কুকুরের মতো বাদ ধরে তুই তোর আদা করে দিস, তুই বোম্বা দিস, তুই একটু দূরে বস। তাহলে 70% মোল্লা ভিড় করলো, তাদের একটাই নেতা মূল মঞ্চে, ফিরহাদ হাকিম। একটা জাতির অসম্মানটা ঘটানো মাথা বসে, আমি অসম্মানকারী বলতে চেয়েছি। হায় রে সিদ্দিকুল্লাহ, আর কত অসম্মান আমরা নেব? এ তো ঘুরিয়ে আমারও অসম্মান। দিদি একটুকে শেষ করে দেওয়া হবে, একটু মুক্তি দিন না। আচ্ছা, একের পর এক দেখছি তো সংখ্যালঘু মুখ তৃণমূলের, তারা কোথাও গিয়ে তৃণমূলকে টাইমলাইন দিচ্ছে, কিন্তু তারপর নিজেরাই চুপ করে যাচ্ছে। সংখ্যালঘু বলে কি মুখ্যমন্ত্রী চুপ করে রয়েছে? এটা তো মানুষ মনে করে না, মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ মনে করে বলে সন্ধ্যা, যে কাজী মাসুমাক থেকে মানুষ মনে করে, বত্তর দেবে না, মানে আমাদের মতো লোক যাবেও না, জানে। আমার ঘোরতর প্রশ্ন, মানুষ মনে করে কিনা। আর একটা মুসলমান ইমাম তো বলছিলাম, ইমাম পরিষদে কে, যে আমরা না হলে ছেঁড়াচটি মমতা দিয়ে, ওই নরেন্দ্র মোদী তো তাও দেয় না, ছেঁড়াছুটি করে না। মানে ছেঁড়াছুটি হওয়ার মধ্যে গর্ব আছে। রসালাম দুধের গাই তো ঠিক আছে, ছেঁড়াচটি হতে পারলে দিদি ছেঁড়াচটি। হায় রে, সে প্রবাসন, দাড়ি টুপি, ছেঁড়াছুটি, কত বড় একটা জাতি অসম্মানিত হতে পারে। তুমি জানো, একটা জাতি যদি দিনের পর দিন না খেয়ে থাকে তবু বেঁচে থাকে, কিন্তু একটা জাতি যখন মর্যাদা শেষ হয়ে যায় তার কোনো অস্তিত্ব থাকে না। আজকে কি পশ্চিমবঙ্গে এই যে সংখ্যালঘু মুসলিম যারা রয়েছে তাদের মর্যাদা কোথাও গিয়ে শেষ হয়ে গেছে? মর্যাদা বলে কোনো পদার্থ আছে কিনা আমার সন্দেহ। যেমন ধরুন 21শে জুলাই যত লোক হয়েছিল, কয়েক লক্ষ লোক হয়েছিল, দাবি করছিল, সেই লোকের আপনি 60 থেকে 70% ছিল ধর্মে মুসলমান। খুঁজলে দেখবেন, খুব ইন্টারেস্টিং, ধর্মে মুসলমান। খুঁজলে দেখুন লোকগুলো কারা ছিল, তাদের বলা হয়েছে জেহাদ, চলে এসো, দিদি না থাকলে তোমরা শেষ হয়ে যাবে। দিদি একমাত্র বাঁচিয়ে থাকবে। হাতে না মেরে তো ভাতে মরে গেছে জাতিটা। হাতে 2000 লোককে মেরে দিলে এমন কিছু এসে যায় না, কিন্তু গোটা 3 কোটি যখন ভাতে মরে যাবে, চিটিং বাছাই দিতে হবে। জেলখানায় মোল্লা, পতিতালয়ে মোল্লা, খুন খারাপিতে মোল্লা, মানে মুসলমান তো পুরনো গল্প, ওটার বলবো না, মেজরিটি তারা মুসলমান। তো দিদির সভাতে ভিড় করেছিল মোল্লা, কিন্তু স্টেজ, মূল মঞ্চ, সেখানে একজনই মাত্র ছিল 21শে জুলাই। কে? ফিরহাদ হাকিম। কাসেম সিদ্দিকীকে তো ফিরহাদ হাকিম, সে কে? আধা বাঙালি আধা অবাঙালি, আধা মোল্লা আধা অমোল্লা। আমি কারো জন্মগত ব্যাপারটা দেখতে চাইছি না, কিন্তু বাস্তবে তো তাই। তুমি সঙ্গীতা ধর্মগতভাবে পিতা তোমাকে দিয়ে সঙ্গীতা করেছে, আমি কাজী মাসুম আক্তার, পিতা আমাকে মুসলমান করেছে, পিতা মাতা সূত্রে। সেরকম আমি ফিরহাদ হাকিমকে পিতামাতা সূত্রেই তো মূল্যায়ন করবো। সে কে? তার নামটা দিয়ে কিছু সে না, নামটা চার্লস হতে পারতো, নামটা ড্যানিয়েল হতে পারতো, এ কিছু হয় না, নামে কিছু হয় না। আর একটা ভাষা, কোন ভাষার মধ্যে তার পিতামাতা বিলং করে, বাবা উর্দুভাষী, মা বাংলাভাষী, তার পূর্ণাঙ্গ তো সে বাঙালি মুসলমান নয়, নাকি ভুল বললাম? আমাকে বলুন তো। সেই লোকটা কেবলমাত্র মানছে, মূল মানছে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন যে জনগণকে গর্জে উঠতে হবে, পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্পে বিজেপি আগে ঢুকবে, এই অপমান বাঙালি মেনে নেবে না। তো বিজেপি কি বাঙালি নয়? বিজেপি আগে ঢুকবে না তৃণমূল আগে ঢুকবে এটা আলোচনা বিষয় না। যারা নাগরিক নয়, যারা নাগরিক আসলে নয়,
তাদেরকে বিতাড়িত করা হচ্ছে। কার অত দুঃখর কী আছে? তো নাগরিকত্বের যে সকল আইডেন্টিটি হয় সেইগুলো ধরুন নেই। আবার কেউ কেউ জাল নাগরিকত্বের জন্য আধার ফাধার সব তৈরি করেছে। তো সিদ্দিকুল্লাহ সাহেব বলা দরকার যে যারা জাল আধার টাধার তৈরি করেছে, ভোটার তৈরি করেছে, রেশন কার্ড তৈরি করেছে, তাদেরকে যেমন ধরা দরকার, যে করে দিয়েছে, সে বাকিবুল্লাহ হোক আর সঙ্গীতা হোক, যে করে দিয়েছে তাকে আগে জেলে ঢোকানো দরকার। সে করে দিল কেন? যেমন শিক্ষায় দুর্নীতি, অযোগ্য শিক্ষকরা আছে, তারা টাকা দিয়ে অযোগ্য হয়েছে, তারা যতটা দোষ করেছে, যে তাদের অযোগ্য করে চাকরি দিল, যারা দিল টাকা নিয়ে, তাদের দোষটা কিন্তু অনেক বেশি, পাপটা অনেক বেশি, তাদের কিন্তু শাস্তি হচ্ছে না। এখানে সিদ্দিকুল্লাহ সাহেব প্রথমে বলা দরকার যে ফ্রেশ ভোটার হবে, যারা ফ্রেশ ভোটারকে অবৈধ ভোটারে পরিণত করেছে, তাদের বিরুদ্ধে যখন যেই পদক্ষেপ নিক, মমতা ব্যানার্জি নিক আর সেন্ট্রাল গভর্নমেন্ট নিক, তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে এবং তাদেরকে ভোটার তালিকা থেকে বের করে দিতে হবে। মারা গেছে একজন নামে 4 জায়গায় ভোটার সব নেই, দূর করতে হবে। আমি জানি এগুলো সবাই। তো সিদ্দিকুল্লাহ সাহেব এটা বলে লাভটা কী হচ্ছে আপনার? মানে কী বলতে চাইলেন? এখানে হিন্দু মুসলিম ব্যাপার নেই তো, এখানে বৈধ অবৈধতার প্রশ্ন। তো আপনি কি অবৈধতাকে প্রমোট করতে চাইছেন? তৃণমূল কি তাই চাইছে? ওনার কথা তো তাই চাইছে, ওদেরকে রেখে দেওয়া হোক, জালিদের রেখে দেওয়া হোক। তাহলে আপনি মাথায় টুপি দাঁড়িয়ে দিয়ে কি জালির পক্ষে সওয়াল করছেন নাকি? আপনার বিরুদ্ধে জালির একটা অভিযোগ আছে, 10 লক্ষ টাকা নাকি আপনি ঘুষ নিয়েছেন একটা পদ দেওয়ার জন্য, তৃণমূল লোক করেছে। আচ্ছা, ওইটাই ক্লিয়ার করুন আপনি। যে মেয়েটি মিথ্যে কথা বলছে এইটা প্রমাণ করুন, হয় সত্য নাহলে মিথ্যা। তাহলে আপনি নিজে প্রমাণ করুন 10 লক্ষ, এই 10 নয়, কত 20 না 30 লক্ষ টাকা, কম টাকা নেন না, ছোটোখাটো টাকা নিয়ে উনি হাত বন্ধ করেন না। আপনার ইসলামিক লেবাস আছে পরিধান, আপনার দাড়ি টুপি আছে, এইটা থাকা সত্ত্বেও আপনি ইসলাম করেন, আপনি জামাতি উলেমা হিন্দের একটা পদে আছেন, তারপরে আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি নাকি ঘুষ দেন। এ তো বিরাট বড় অভিযোগ, কিন্তু ইসলাম আক্রান্ত হয়ে যাচ্ছে। আপনি তো ইসলামের ঠিকা নিয়েছেন, ওটাকে আপনি মমতা ব্যানার্জিকে বলে তদন্ত করে প্রমাণ করতে পেরেছেন যে আমি সাফ শুদ্ধ আগে বলুন এটাকে। ও তো অভিযোগ করেছে, এবার আপনি ওকে চ্যালেঞ্জ করুন, কোর্টে যান, আপনি তো মামলা করুন, মিথ্যে কথা বলছে তো। এবার আপনাকে দু জায়গায় মুসলমানরাই মারলো, সন্দেশকারীতে শর্টবেরিয়াতে মারলো, আপনার ডায়েরি সন্দেশকারী থানা নেয়নি, আপনি মন্ত্রী, খন্দাকার মন্ত্রী, আপনার ডায়েরি নেয়নি, পিটিয়ে লাল করে দিল সব। 2021 সালে সব ইয়াস ঝড়ে ত্রাণ ফান খেয়ে নিয়ে আপনাকে মেরে তাড়িয়ে দিল। আপনার ডায়েরি নেয়নি, আমার ডায়েরি হয় না, না আপনার চেয়ে ক্ষমতা মনে আমার একটু বেশি আছে, ডায়েরি নেয়নি আপনার মন্ত্রী। আপনি কি এখন তো বেঁচে আছেন কেন? আপনি এখন কি সবাই আছেন নাকি মন্ত্রিসভা? একটা মানুষের জন্য এর চেয়ে বড় অপমান কি? শেখ শাহজাহান অ্যান্টি সোজা, তার গুরুত্ব বেশি, আপনার নেই। দাড়ি টুপি, শ্বেত শুভ্র বসন, ইসলাম। তারপরে এই মঙ্গলকোট না কোথায় জায়গাটার নাম কি, সেখানে গণহারে জুতো। আপনি দিদিকে বললেন যদি এদের বিরুদ্ধে পদক্ষেপ না নেন পালিয়ে যাবো, থাকবো না দলে। ওই মুরদ নেই, কী পদক্ষেপ নিয়েছে, কী অ্যাকশন হয়েছে? যারা আপনাকে জুতো মেরেছে তারা তো ভালোই আছে।